ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। আজ আমি মাইক্রোসফট এক্সেলের কিভাবে সেলস ইনভয়েস বা সেলস চালান প্রস্তুত করতে হয় সেটি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং যাদের সেলস চালান বা সেলস ইনভয়েস ক্রিয়েট করার প্রয়োজন তারা এটির মাধ্যমে নিজেই ঘরে বসে বা অফিসে বসে অথবা আপনার দোকান বা শপিং মলে বসে এটি প্রস্তুত করে আপনার পার্টিকে একটি স্ট্যান্ডার্ড সেলস ইনভয়েস তৈরি করে দেখাতে পারবেন। তাহলে দেরি না করে আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন একটা সেলস ইনভয়েস, এটি আমি পূর্বেই প্রস্তুত করে রাখছি। আমরা হুবহু এরকম সেলস ইনভয়েস ক্রিয়েট করব এবং এর বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই কম্পিউটার ডিসপ্লেতে যে একটি মাইক্রোসফট এক্সেলের নতুন ডাটা নিলাম, এটিকে ইনভয়েস নাম দিয়ে এটি ওপেন করে উপরের দিকে কিছু ব্ল্যাঙ্ক জায়গা রেখে কয়েকটি রোকে সিলেক্ট করে এর ফিল বর্ডার করে প্রথমে সিরিয়াল নাম্বার, দেন হলো প্রোডাক্ট কোড অর্থাৎ ম্যাটেরিয়াল কোড, এখন পণ্যের বিবরণ অর্থাৎ ডিসক্রিপশন অফ গুডস, আমরা কয়েকটি রোকে সিলেক্ট করে মার্জ করার পর ডেলিভারি কোয়ান্টিটি, দেন হলো ইউনিট রেট অর্থাৎ ইউনিট প্রাইস, ডিসকাউন্ট, ফ্রি কোয়ান্টিটি, এরপর হলো নিট রেট, সর্বশেষ আমরা টোটাল অ্যামাউন্ট বাংলাদেশি টাকায় এটা প্রস্তুত করার পর এটা সিলেক্ট করে আমরা টাইম নিউ রোমানে ফন্টটা সাজালাম, কারণ টাইম নিউ রোমান দেখতে একটি স্ট্যান্ডার্ড অক্ষর বলে আমার কাছে মনে হয়। এবার আমরা 1 2 3 করে সিরিয়াল নাম্বার দিয়ে দেব। আনুমানিক আমরা 1 থেকে 16 পর্যন্ত সিরিয়াল নাম্বার টেনে দিলাম। এখন আমরা ডিসক্রিপশনে যেহেতু বেশি লিখতে হয় বা প্রোডাক্টের নাম সাধারণত একটু বড় হলে একটু জায়গাটা বেশি লাগে, সেক্ষেত্রে 2-3টা কলামকে 2-3টা রোকে সিলেক্ট করে মার্জ করে কপি করে নিচের দিকে পেস্ট করলেই প্রত্যেকটা রোটি বড় হয়ে যাবে। আমরা উপরেরটা সেলস ইনভয়েস ক্রিয়েট করে নিলাম। এটাকে আমরা ক্রিয়েট করার পর ফ্রি কোয়ান্টিটি থেকে শুরু করে টোটাল অ্যামাউন্ট পর্যন্ত সামেশন টেনে দিব। যখন আমরা কোয়ান্টিটি বা রেট আসবে তখন আমাদের অটোমেটিক এর অ্যামাউন্টটা বসে থাকবে। এটাকে আমরা ফিল করে দিলাম। টোটাল অ্যামাউন্টকে আমরা মার্জ করে একটা মিডল পজিশনে নিয়ে আসলাম।
আমরা কিছু অংশকে সিলেক্ট করে মার্জ করে এখানে বিন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিতে পারি। দেন আই থেকে জে পর্যন্ত সিলেক্ট করে এটা মার্জ করে কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট দিলাম। এটা জায়গার পরিমাণটা একটু বাড়লো। এখানে আমরা সেলস ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, এডিশনাল ডিসকাউন্ট ইত্যাদি লিখতে পারি। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পার্টিকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিতে হয়, এটির জন্য এটি প্রস্তুত করা। আপনি না চাইলে এটি কমাই দিতে পারেন। এখন আমরা ইকুয়াল সাইনকে কল করে K29 মাইনাস ব্র্যাকেটে আটকিয়ে K30 প্লাস K31 K32 ব্র্যাকেটে আটকিয়ে আবার ইন্টারফেস করব। তাহলে নেট অ্যামাউন্টে চলে আসবে। এখন আমরা নেট ডেলিভারি অ্যামাউন্টকে কথায় লিখতে ইনওয়ার্ড লিখে একটি কলামকে মার্জ করে নেব এবং উপর অংশকে আমরা সিলেক্ট করে এটা ফিল করে দিব। আমরা প্রথমেই উপর অংশকে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, তারপর গেট পাস নম্বর, ওয়্যার হাউস নাম্বার বা সেলস অর্ডার নাম্বার, দেন ডেলিভারি পয়েন্ট, সেলস পারসন নেম অর্থাৎ যে বিক্রয় বা মার্কেটারের নাম, সেলস কন্ট্যাক্ট নাম্বার, তার ডেলিভারি রেফারেন্স অর্থাৎ যার রেফারেন্সে পণ্য ডেলিভারি দেওয়া হয়েছে এবং তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা এটা প্রস্তুত করতে পারি। এখন কয়েকটি রোকে সিলেক্ট করে আমরা একটা লোগো প্রস্তুত করব এখানে এবং এখানে বায়ারের নেম অর্থাৎ ক্রেতার নাম, বায়ারের অ্যাড্রেস, পণ্য যেখানে ডেলিভারি হবে অর্থাৎ ডেলিভারি অ্যাড্রেস এবং সর্বশেষ ডেলিভারি কন্ট্যাক্ট নাম্বার ক্রিয়েট করে আমরা মার্জ করে পার্টির নামের অংশকে বড় করে কপি পেস্ট করে এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম। আর উপর অংশকে আমরা প্রতিষ্ঠানের নাম দিব অর্থাৎ আপনার নিজের প্রতিষ্ঠানের নাম এখানে দিবেন এবং আমরা একটা এখানে লোগো দিব। আমি পূর্বে যে লোগোটি ব্যবহার করেছিলাম সেটি ইনসার্ট থেকে প্রস্তুত করে ইনভয়েসে বসিয়ে দিলাম। আপনি এখান থেকে মুভ করে আপনার ইচ্ছামতো জায়গায় বসাতে পারেন এবং বড় ছোট করে নিতে পারেন এবং
উপর পেজ থেকে আমি কাজটাকে সহজ করার জন্য, ছোট করার জন্য কপি করে ডিতে রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখুন একটি মোটামুটি ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। এখন সেলস ইনভয়েসের উপরে একটি অতিরিক্ত রোকে ডিলিট করে ইনভয়েসের নিচের দিকে সিগনেটরিদের স্বাক্ষরের জায়গা ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা কয়েকটি রোকে সিলেক্ট করে ফিল করে দিব, মার্জিন করেও আপনি নিতে পারেন, মার্জ করে নিতে পারেন। আমি প্রথমেই সিগনেচার অফ কাস্টমার নাম লিখব, দেন স্টোর ইনচার্জ এর নাম লিখব, কারণ স্টোর থেকেই পণ্য ডেলিভারি হয়। দেন ডিস্ট্রিবিউশন ইনচার্জের নাম লিখব। পরের ধাপে অ্যাকাউন্টস অফিসার লিখে সর্বশেষ অথরাইজড বাই অথরাইজের সিগনেচার ক্রিয়েট করে এটাকে দুই অংশে বিভক্ত করে নিব। এখন সেলস ইনভয়েস নাম্বার আপনি আমি এখানে কাল্পনিকভাবে কুষ্টিয়া দিয়ে আমরা কাজকে সহজ করার জন্য ওপর পেজ থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারি। এটা প্রোডাক্ট ডিসক্রিপশনের জায়গায় ওপর পেজ থেকে সরাসরি কপি করে নিয়ে এসে প্রোডাক্ট কোড থেকে শুরু করে ইউনিট রেট পর্যন্ত কপি করে পেস্ট করে দিব। এখন নিট রেট বের করতে প্রথমেই ইকুয়ালকে আমরা কল করব, দেন H13 মাইনাস ব্র্যাকেটে আটকিয়ে H13 ইন্টু 20% ব্র্যাকেটে আটকিয়ে ইন্টারফেস করব। নিট রেট বের হয়ে আসলো। যেহেতু আমরা ডিসকাউন্ট 20% দিয়েছি, সেক্ষেত্রে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে আই কলামকে ফিল করলাম। এখন টোটাল অ্যামাউন্ট বের করতে ডেলিভারি কোয়ান্টিটি ইন্টু নিট রেট দিয়ে ইন্টারফেস করে নিচের দিকে টানিয়ে দেব, অফার বের হয়ে যাবে। এখন এডিশনাল ডিসকাউন্ট বা স্পেশাল ডিসকাউন্টে আমরা একটা সংখ্যা বসিয়ে দিলাম, 5,000 টাকা কমিয়ে দিলাম, এখন 33,496 টাকা হলো। এখন ইনওয়ার্ডে আমরা 33,496 লিখব। এখন সিগনেটর স্পেসকে আলাদা করে আমরা ফিল করে নিলাম। এখন উপরে আমরা বায়ারের নেম এবং বায়ারের অ্যাড্রেস লিখব। বায়ারের নেম আমি মিরাজ একাডেমি লিখলাম, বায়ারের অ্যাড্রেস মতিঝিল ঢাকা লিখলাম, ডেলিভারি অ্যাড্রেস রাজবাড়ী, ডেলিভারি কন্ট্যাক্ট ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে 0 আসলো না, আসার কারণে আমরা টেক্সট দিয়ে 0 বসিয়ে দিলাম।
দেখুন একটি পূর্ণাঙ্গ ইনভয়েস ক্রিয়েট হলো। আমরা পূর্বের ইনভয়েসটি দেখে নিলাম। পূর্বের ইনভয়েসের পেজ কালারটি সুন্দর আছে, আমরাও এটি পেজ কালারটি করে নিলাম। করার পর ইনভয়েসের অংশটুকু সিলেক্ট করে আমরা হোয়াইট কালার নিলাম। নেওয়ার পর ইনভয়েসের যে লাইনটা অর্থাৎ রোটা আমরা ভিন্ন একটি কালার নিলাম এবং টোটাল অ্যামাউন্টকে একটি গ্রিন কালার দিয়ে একটি চমৎকার ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গুড বাই।